মোমো আছে, চিকেন মোমো, চিলি চিকেন, আর এদিকে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। চাউমিন থেকে অর্ডার দিয়েছে। আর এই হচ্ছে শিবা। ফ্রেন্ডসের সামনে চলে এসেছে। ফ্রেন্ডস থেকে বেরিয়ে গেছি, তো ওখানে তো মার্কেটিং করেছি, বাড়িতে গিয়ে দেখাবো। ফ্রেন্ডস থেকে বেরিয়ে পাশেই তো ম্যাক্স, তোমাদের তো দেখালামই, তো ভাবলাম ম্যাক্সটা একটু ঘুরে দেখি কি ওদের কালেকশন আছে। কেনাকাটি করে বেরিয়ে এই যে খিদে পেয়ে গেছে, সিঙ্গারা খাওয়া শুরু করেছে। এই ব্যাগ দেখছি, এইটা থেকে এই কালারটা ভালো। এইটা হচ্ছে কলকাতা স্টাইল মুরগ বিরিয়ানি কম্বো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুষমা, আপনারা দেখছেন সুষমা ওয়ার্ল্ড। তো এখন দুপুর হয়ে গেছে, তো আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি, কারণ কালকে রাতে শিবার একটু মনে হয় কলিক পেন হচ্ছিল, তো ভীষণ কান্নাকাটি করছে। তো তার জন্য আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি, কারণ রাতের বেলা যেহেতু ঘুমাতে পারিনি, সকালে উঠতে একটু দেরি হচ্ছিল। তারপর ও ছাড়তে চাইছিল না, ওই জন্য একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করলাম। তো শিবাকে খাইয়ে ঠেয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে ওর বাবার কাছে ওকে আমি রেখে, তো আমি এই আমাদের যে আবাসনের যে লনটা, সেখানে এসে তোমাদের সাথে কথা বলছি। চলো ছাদে যাই হাঁটতে। তো আমার এমনি স্নান পুজো দেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। তো চলো ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর প্লিজ আমি তোমাদের সবাইকেই বলি, ভিডিওটা স্কিপ করে দেখো না, আর অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। তোমরা যদি ভিডিওতে কমেন্ট করো, তাতে করে কি হয় বলো তো, তাতে করে আমি অনেকটা মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। ভালোও লাগে তোমাদের কমেন্ট পেতে। তো প্লিজ ভিডিওতে কমেন্ট করো, লাইক করো। আর চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে যেহেতু আর কি সব কিছুরই দেরি হয়ে গেছে, তার মধ্যে আর কি শিবার খাবার রেডি করা, শিবাকে রেডি করা, শিবাকে স্নান করানো, খাওয়ানো, ঠাকুর দেওয়া, আর ঘরের তো এমনিতে জানোই কত রকম কাজ থাকে। তো তার জন্য আজকে আমার হাজবেন্ড বললো তাহলে ছেড়ে দাও, আজকে আর রান্না করতে হবে না, দুপুরবেলা আমি খাবারটা জোম্যাটোতে অর্ডার দিয়ে দিচ্ছি। তো খাবারও অর্ডার দিয়েছে, এখনো আসেনি, আসলে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে দুপুরে আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে। তো আজকে আমার রান্নাঘর থেকে ছুটি, না রান্নাঘর থেকে ছুটি বলা ভুল, শিবার রান্না তো করতেই হয়েছে, তারপর সকালবেলা চা ব্রেকফাস্ট এগুলো তো করতেই লেগেছে। তো দুপুরের লাঞ্চ আর কি ছুটি পেয়েছি। তো ঠিক আছে, চলো নিচে যাই, আর দুপুরবেলা লাঞ্চের মেনুতে কি আছে তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো সবই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এই হচ্ছে শিবা। বলো কেমন আছো তুমি, বলো বলো কি হয়েছে? ঘুম পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে তোমার, ঘুম পেয়ে গেছি। তো আপনাদেরকে তো বলেইছিলাম যে আমার হাজব্যান্ড আর কি দুপুরের লাঞ্চটা অর্ডার দিয়েছে রেস্টুরেন্টে, তো সেটা চলেই এসছে। তো আমার জন্য ও চাউমিন থেকে অর্ডার দিয়েছে, আর ওর জন্য ভেজ রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চটা অর্ডার দিয়েছিল, কারণ ও তো ভেজ খায় আর আমি নন ভেজ খাই। কিন্তু ঘরে যেহেতু দু রকমের রান্না পসিবল নয়, তার জন্য ঘরে আমি ওর সাথে ভেজই খাই, কিন্তু বাইরে বেরোলে আমি নন ভেজ খাই। আর এখন যেহেতু ও বাইরের রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছে, ওই জন্য ও আমার জন্য ননভেজই নিয়ে এসছে। তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি কি দুপুরবেলা আজকে লাঞ্চের মেনু। এই যে এটা হচ্ছে আমার, এটা কম্বো। মোমো আছে, চিকেন মোমো, চিলি চিকেন, আর এদিকে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। এটা চাউমিন থেকে অর্ডার দিয়েছে, এটা আমার, আর ওরটা দেখাচ্ছিলাম। আর ওর জন্য এখানে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর পনির। তো চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি আবার আপনাদের সামনে। তো এই যে খাওয়া শুরু করে দিয়েছি। তো এই যে আমার হাজব্যান্ড খাচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর পনির, আর আমার এখানে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো চলো খেয়ে নিই, পরে আসছি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর আপনাদের সামনে আসা হয়নি, তারপর একদম রেডি সেডি হয়ে বিকালবেলা তোমাদের সামনে আবার ফিরে এসেছি। তো এখন আমি অলমোস্ট রেডি, শিবাও রেডি, আর শিবার বাবা রেডি হয়ে অলরেডি নিচে চলে গেছে, ওর একটু কাজ ছিল তাই নিচে গেছে। ওখানে আমি এবার শিবাকে নিয়ে নিচে নামবো, নিচে নেমে আমরা এবার একটু বেরোবো, বিকেলবেলা বেরু করতে যাবো। ওই বললাম টুকটাক কিছু কেনারও আছে, আর শিবার বাবার দেখি কি পাই কিনবো, আর এই জাস্ট একটু ঘুরে ফিরে চলে আসবো। দূরে কোথাও যাবো না, পাশেরই মার্কেটে যাবো।
তো চলো তোমরাও আমাদের সাথে চলো, কি করি না করি সবটাই দেখতে পারবে, কি কিনি না কিনি। তো চলো আমাদের সাথে। এই যে শিবা এখানে রেডি হয়ে বসে আছে, ও বেলু বেলু করতে যাবে বিকালবেলা, রেডি একদম। পাপা রেডি? রেডি তুমি? আচ্ছা চলো চলো, টাটা। হাত খায় না, হাত খায় না, হাত খায় না। হ্যাঁ বাবা 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 বলতে শিখেছি, বাবা বাবা। বাবা বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবো যাবো। বলছে তাড়াতাড়ি করো, তাই তো? ঠিক আছে চলো। তাহলে চলো আবার বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। শিবা অস্থির হয়ে যাচ্ছে যে মা এবার তো চলো, আমাকে কখন দিয়ে রেডি করিয়ে বসিয়ে রেখেছো। ঠিক আছে চলো, টাটা। আবার বেরিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি। আমরা এই চলে এসেছি মার্কেটে। এই যে পেছনে মাছটা খোলো, ধুলো, এত ধুলো বাবা। শিবার বাবা আর শিবা ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে। ট্রেন্সের সামনে চলে এসেছি। ট্রেন্স থেকে বেরিয়ে গেছি, তো ওখানে তো মার্কেটিং করেছি, বাড়িতে গিয়ে দেখাবো। তো দেখি এখন কি করি, আমি তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেন্স থেকে বেরিয়ে পাশেই তো ম্যাক্স, তোমাদের তো দেখালামই। তো ভাবলাম ম্যাক্সটা একটু ঘুরে দেখি কি ওদের কালেকশন আছে। তো কিছু কিনবো না, কিন্তু যা হয় আর কি, ভেতরে গিয়ে সেই কিনে ফেলেছি। তো আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে ম্যাক্স থেকে আমি কি কিনলাম। কেনাকাটি করে বেরিয়ে এই যে খিদে পেয়ে গেছে, সিঙ্গারা খাওয়া শুরু করেছে। এটা আমাদের এখানকার একটা ফেমাস দোকান, ভগবতীর চা বিশাল বিখ্যাত। আর এই যে আমি সিঙ্গারা। ভালো করে চলো খেয়ে নি, পরে আসছি। এই যে ভগবতীর মালাই চা ভীষণ বিখ্যাত।
এখন একটা ব্যাগের দোকানে এসেছি, একটা পিট ব্যাগ কিনবো, কারণ শিবাকে নিয়ে এদিক ওদিক যাই তো তখন দরকার পড়ে। এই ব্যাগ দেখছি, এইটা থেকে এই কালারটা ভালো। দেখো এইটাই ভালো কালার। কোনটা ভালো? এইটা ভালো, ব্লুটা। হ্যাঁ, দামটা একটু দেখেন, একটু ডিসকাউন্ট দিন। 2080 টাকা আছে স্যার, ঠিক আছে? ওটা আপনাকে 20% শিবা ঘুমিয়ে পড়ে যাবে। হ্যাঁ, শিবা ঘুমিয়ে পড়েছে। শিবা রাস্তায় 20% 2080 হয়, আমাদের 180 টাকা আমাদের কমিয়ে দিয়েছি, 1900 টাকা বলে। দেখো তাহলে এইটাই নেবে তো নাকি? এটা বিলটা করো, চলিস খুব ভালো ভালো ভালো। দেখুন আরেকটু যদি ডিসকাউন্ট করা যায়। করে দিচ্ছি। আপনি ইউজ করুন ব্যাগটা, তারপরে আপনি বলুন। তো আবার অনেকক্ষণ পর ফিরে এলাম বাড়িতে। তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে শিবাকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়ানো হয়ে গেছে। তো এখন ঘুমাচ্ছে, আর এদিকে আমার হাজবেন্ড খেতে বসেছে। আর চলো আজকে আমার ডিনারে কি মেনু আছে তোমাদেরকে দেখাই। তো আপনারা তো দেখলেনই যে আমি আর্সেনালের সামনে ভিডিও করছিলাম। ও অ্যাকচুয়ালি আর্সেনালে ঢুকেছিল যে কিছু কম্বো ডিশ পাওয়া যায় কিনা আমার জন্য। তো কিন্তু আর্সেনালে কোনো কম্বো ডিশ ছিল না, ওখানে পুরো সিঙ্গেল ডিশ। তো 1 প্লেট চিকেন বিরিয়ানি আমার পক্ষে খাওয়া সম্ভব না। আর ও যেহেতু, আমার হাজব্যান্ড যেহেতু ভেজ খায়, আমাকে পুরোটা একাই খেতে হবে। আর আমাদের ফ্রিজে আমিষ কিছু ঢোকে না, নিরামিষ। তো ওই জন্য জিনিসটা আমি হাফ খাবো, তারপর ফেলা যাবে। তো ওটার জন্য আমরা আর্সেনাল থেকে কিছু নেইনি। তো তারপর আমার হাজব্যান্ড ওতে গেছিল, ওর থেকে কম্বো প্যাক নিয়ে এসছে আমার জন্য। তো আমি জানি না কি কি আছে ওর মধ্যে। তো চলুন আপনাদের সামনেই আমি ওপেন করছি। তো আমিও দেখবো, আপনারাও দেখুন রাতের আজকে কি আছে আমার জন্য ডিনারে। চলুন দেখাই। তো আমাদের এখানে আর্সেনালের পাশে ঔদ আছে। তো ঔদের না খুব ভালো ভালো কম্বো ডিশ পাওয়া যায়। তো ওই জন্য আমার হাজব্যান্ড ওর থেকেই আমার জন্য একটা কম্বো ডিশ নিয়ে এসছে। তো চলুন আমি ওপেন করি, আপনাদেরকে শেয়ার করছি। এই যে এইটাই অর্ডার দিয়ে নিয়ে এসছে। তো আমি এটা ওপেন করে আপনাদের সামনে আসছি। তো এই যে আমি ওপেন করলাম, এটা হচ্ছে কলকাতা স্টাইল মুরগ বিরিয়ানি কম্বো, চিকেন বিরিয়ানি, শাহি কোরমা, আর এটা হচ্ছে জাফরানি চিকেন কাবাব, আর এটা হচ্ছে রায়তা। তো এই হচ্ছে আজকে রাতের মেনু। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আমি দেখাচ্ছি যে আজকে কি কেনাকাটি করেছি। তো চলো, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। তো কম্বোটা বেশ সুপার ছিল। আমার হাজব্যান্ড ঘুমিয়েও পড়েছে ছেলের পাশে। ছেলে একবার ঘুম থেকে উঠলো, তো ওকে ঘুম পাড়াতে গিয়ে ও ঘুমিয়েও পড়েছে। এখন পুরো ঘর ফাঁকা অলরেডি। এখন কটা বাজে বলো তো? এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 12:35। এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম, উঠে ভাবলাম যে ভিডিওটা আমি শেষ করি আর কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো যথারীতি কিনতে গেছিলাম আজকে ওর জন্য, ও কিছুই কেনেনি। আমার কটা কুর্তি হয়ে গেছে, আবার কটা কুর্তি কিনেছি। তা আমি কিনেছি, আমি কটা কুর্তি কিনেছি, আর একটা 1 পিস কিনেছি, আর একটা পিট ব্যাগ কিনেছি। সেটাও কেন কিনেছি আমি বলছি। তো চলো আগে দেখাই তোমাদের। তো চলো আমি প্রথমে ব্যাগটা দেখাই তোমাদেরকে। এই যে এই ব্যাগটা তোমরা যখন দেখছিল ভিডিওতে, এই ব্যাগটা কিনেছি। যেটা আমি কেন কিনেছি, এটা আমার জন্যই কিনেছি। কেন কিনেছি তোমাদেরকে বলি। আমার শিবার জন্য যে আমি ডাইপার ব্যাগটা ইউজ করতাম, ওটা খারাপ হয়ে গেছে। আর ওটা না এক সাইডে ইউজ করার মতো, দুদিকে নেওয়া যায়। আর কোলে বেবি নিয়ে এক সাইডে ব্যাগ নিতে খুব প্রবলেমই হয়। তো তার জন্য আমি নেক্সট আর ডাইপার ব্যাগ কিনিনি। হ্যাঁ, ডাইপার ব্যাগও এরকম দুদিকে নেওয়ার মতো হয়, কিন্তু ওগুলো একটু ছোট হয় সাইজে। আর শিবাতে এখন বড় হচ্ছে, ওর একটু জিনিসপত্র বেশি লাগে। তো তার জন্য আমি এমনি এই ব্যাগই কিনেছি, পিট ব্যাগ কিনেছি, নর্মাল যেরকম হয় আর কি। তো এই ব্যাগগুলো সাইজেও বড়, ভেতরে জিনিসপত্র অনেক কিছু ধরবে, আর ক্যারি করাও সুবিধা। তো এটা আমি পিঠে নিয়ে শিবাকে কোলে নিতে কোনো অসুবিধা হবে না। তার জন্য আমি আর ডাইপার ব্যাগ নেক্সট কিনিনি, আমি এই ব্যাগটাই কিনলাম। তো তোমরা জানিও কেমন হয়েছে ব্যাগটা।
তো চলো নেক্সট এবার আমি শেয়ার করি যে আমি কি কেনাকাটি করেছি। কিনতে গেছিলাম আমার হাজবেন্ডের জন্য, তো যথারীতি ও কিছু কেনেইনি, আমার উল্টো আমাকে জোর করলো যে তুমি কেনো তুমি কেনো। আমার সত্যি কথা বলতে আজকে সামনেটা কিছু কেনার ইচ্ছে ছিল না, কিন্তু ওই আমাকে খুব জোর করলো যে তুমি কেনো না, তার জন্যই আর কি কেনা। আর ম্যাক্স বা ট্রেন্ডস কোথাওই ভেতরে ভিডিও অ্যালাউ না, তো তার জন্য আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো কি কিনেছি সেগুলোই দেখাই। তো প্রথমে দেখাই ম্যাক্স থেকে কি কিনেছি। তো ম্যাক্স থেকে প্রথমেই দেখাই আমি এই একটা মেকআপ ব্যাগ কিনেছি। তো এইটার ভেতরে 3টে ব্যাগ আছে। এই একটা ব্যাগ, নেক্সট এই একটা ব্যাগ, আর এই একটা ট্রান্সপারেন্ট, বেশ সুন্দর আর অনেকটা জায়গা আছে। তো এই ব্যাগটা কিনেছি। আমার মেকআপের জিনিসগুলো বড্ড এদিক ওদিক থাকে, ওই জন্য ব্যাগ কিনলাম যাতে একসাথে রাখা যায়। ম্যাক্স থেকে আমি একটা 1 পিস কিনেছি। এই একটা 1 পিস কিনেছি, বেশ লং 1 পিস এটা। তো কেমন হয়েছে জানিও, 1 পিসটা কেমন হয়েছে জানিও। এবার তোমাদেরকে দেখাই যে আমি ট্রেন্ডস থেকে কি কিনেছি। তো ট্রেন্ডস থেকে আমি 3টে কুর্তি কিনেছি, ওটা ওই অফারেই ছিল ওদের ওখানে। তো এই কুর্তিগুলো হচ্ছে গিয়ে 599 করে, তারপরে কি একটা বেশ অফার ছিল, আমার হাজব্যান্ড ভালো বলতে পারবে, আমি ঠিক বলতে পারছি না। একদম পিওর কটনের, এই গরমকাল আসলে এগুলো পরে আরাম, তার জন্যই আর কি এই কুর্তিগুলো কেনা আর কি। এখন তো বেরোতেও লাগে, তার জন্য আর কি। তো চলো প্রথমে দেখাই এই যে এই ব্লু কালারের একটা কুর্তি কিনেছি, একদম পিওর কটন, একদম সফট কাপড়, এটা পরলে গরমকালে অন্তত খুব আরাম। তো এই একটা কিনেছি, আর এই একটা কিনেছি, এটা ফ্রক কুর্তি, রানী কালারের এই একটা কুর্তি, আর এটা হচ্ছে স্কাই ব্লু কালারের এই একটা এরকম একটা ডিজাইনের। তো এই 3টেই কুর্তি কিনেছি, এটা অফারে কিনেছি আমি, আর ম্যাক্স থেকে ওই 1 পিসটাই জাস্ট কেনা হয়েছে। তো আজকে এইসবই কেনাকাটা হয়েছে, তো আর কিছুই কেনা হয়নি। দেখি হাজব্যান্ড এবার কবে কি কেনাকাটি করে। তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের করা একটা কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর অবশ্যই কমেন্টও করো, কমেন্ট করলে আমার ভালো লাগে খুব তোমাদের কমেন্ট পড়তে। তো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এটুখানি, আজ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। চলো, গুড নাইট, টাটা।